হ্যালো গাইজ, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকেও আমার ভিডিওটা শুরু হচ্ছে আমার রুম থেকে। আর রেডি হয়ে গেছি আমি, এখন বাজে 9:15। আর এখান থেকে আগে যাব বাস স্ট্যান্ড। কোথায় যাচ্ছি চলো বাস স্ট্যান্ডে যাই। বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে দেখা হবে এবং বাস স্ট্যান্ডে গিয়ে বলবো কোথায় যাচ্ছি আর আমার সাথে বা আমি কার সাথে যাচ্ছি। চলো ওইখানে দেখা হবে। তো গাইজ 10:30 বাজে আর এখন আমরা এসে পৌঁছে গেছি আমাদের বাস স্ট্যান্ডে, ডাকবাংলা বাস স্ট্যান্ডে। আর আমার সাথে যাচ্ছে রামু। তো রামু আসছে আর বাস আসতে এখন আমাদের প্রায় আধা ঘন্টা দাঁড়ি। আমরা এই আধা ঘন্টা এখন ওয়েট করবো, তো এদিক ওদিক ঘুরবো, আধা ঘন্টা সময় কেটে যাবে, বাস আসবে। এবার নেক্সট তোমাদের সাথে বাসে দেখা হবে। বাস ওইদিকে এই সুইচটা কাটা, এসি ভেন্ট, পায়ের দিকে একটা চার্জিং পয়েন্ট, আর ওটা একটা চার্জিং পয়েন্ট। এখানে কার্টেন থাকে, দুজন থাকলে দুজন আলাদা আলাদা লোক থাকলে অসুবিধা হবে না, এখানে কার্টেন টানলেই সুবিধা। আর এসি ভালোই ঠান্ডা করছে, চিল্ড। রিডিং ল্যাম্প, এটা সুইচ কাটা, এই সুইচটা কাটা। তার সাথে একটা পিলো ঘুমানোর জন্য আর তার সাথে একটা ব্ল্যাঙ্কেট। বাকি জার্নি স্টার্ট। कलकत्ता के रास्ते में आपका स्वागत है। बस इंटीरियर एक्सप्रेस लाइन ट्रेन। সকাল সকাল প্রায় 5:20 নাগাদ আমরা কলকাতায় পৌঁছে গেছিলাম এবং কলকাতায় পৌঁছে প্রথমে একটা রুম নিয়ে কিছুক্ষণ রেস্ট করেছিলাম। হ্যাঁ গাইজ, আমরা যাচ্ছি এখন ডেকার্স লেন, চিত্তদার খাবার খেতে। রামু আমি আর রাস্তা গুগল দেখে দেখে রাস্তা খুঁজছি আর যাচ্ছি। চলো, আমাদের কলকাতার ঐতিহ্য ট্রাম। যদিও বা পশ্চিমবঙ্গ সরকার ট্রাম নিষিদ্ধ করে দিয়েছে, তবে কয়েকটা জায়গায় এখনও সেই ঐতিহ্য বহন করার জন্য ট্রাম পরিষেবা চালু রয়েছে। OnePlus পার্ক স্ট্রিট অফিসের সার্ভিস সেন্টার, যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা হচ্ছিল আর আমি এইখানে বসে বসে সেটার জন্য ওয়েট করছিলাম তাদের ওয়েটিং এরিয়াতে। যে কাজের জন্য এসেছিলাম কলকাতায় সেই কাজটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা যে সার্ভিস সেন্টার এসেছিলাম OnePlus-এর 8-এর যে গ্রিন প্যাচ বা গ্রিন লাইন পড়ে যায় না, তো এখন আর সেটার ডিসপ্লে চেঞ্জ করে দিচ্ছে না। তো এখন সেটার বদলে সামথিং কিছু টাকা আরও দিয়ে, তো ওটা টার্মস অ্যান্ড কন্ডিশনের ওপর অ্যাপ্লাই করে যে আপনার ফোনটা কীরকম কন্ডিশনে আছে। তো আমাদেরকেও কিছু টাকা লাগাতে হলো এবং সেট তারপরে ওই অ্যান্ড্রয়েড সেটটা নিয়ে নতুন একটা অ্যান্ড্রয়েড সেট দিল, একদম OnePlus 12R, OnePlus 8-এর জায়গায় OnePlus 12R পাওয়া যাচ্ছে। আর তার ওপর 8/256 GB আর টার্মস অ্যান্ড কন্ডিশনের ওপর অ্যাপ্লাই করে আমাদের যে ইনভয়েস OnePlus 8-এর, আর তার সাথে আমাদের 5,999 টাকা লাগলো। 5,999 আর পুরো ফোনটা ওরা নিয়ে নিল, প্লাস এই নতুন OnePlus 8-এর জায়গায় OnePlus 12R 8/256 GB ব্ল্যাক কালারের ফোন প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ওরা রিপ্লেস করে দিয়ে দিল কলকাতা পার্ক স্ট্রিট যে সার্ভিস সেন্টার আছে সেটাতে। আশা করি এই ফোনে আর সেই রকমভাবে কোনো রকম প্রবলেম আসার কথা নয়। আর 11 থেকে ওরা যেটা বললো যে এই প্যাচ বা গ্রিন লাইনের প্রবলেমটা 11 থেকে হয়, 12R-এ আর আশা করি হবে না। যার কালার OnePlus 8-এর
এসপ্ল্যানেড গাইজ, মানে এবার কি বলবো যে প্রথমবারের মতন ঘুরছি, তাও আবার মেট্রোতে করে। লিটারেলি ভয় লাগছে, তাও এদিক ওদিক দেখে কাউকে জিজ্ঞাসা করে এক জায়গা থেকে এক জায়গায় আসলাম। এবার মেট্রো চেঞ্জ করে সেক্টর 5 যেতে হবে ইকো পার্ক যাওয়ার জন্য। তো এক্সাইটেড, তার সাথে সাথে মানে ভয়ও লাগছে বিশাল। প্রথমবার চাপছি, কিছু বুঝতেই পারছি না কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি, ঘুরছি। আর আমাদের এখানে ঘোরার মানে ভরসা একমাত্র গুগল ম্যাপ দেখে অন্ধের মতন এদিক ওদিক দৌড়াচ্ছি, একটা জায়গায় 4বার করে চক্কর খাচ্ছি। রামু মাসাজ করাচ্ছে গাইস। হাওড়া ব্রিজ, এটা আমাদের বাড়ি ফেরার বাস, শ্যামলীর 9600S। আসার সময় তো এটাই ছিল, কিন্তু সেটা ছিল এক্সপ্রেস লাইনের। আর এবার শ্যামলীর, চলো ভেতরটা গিয়ে ইন্টেরিয়ারটা দেখি। C4 C5, তো এখন বাজে 7:05। আমরা আমাদের বাস বোর্ড করে নিয়েছি। এবার দেখো ভেতরে, আমি তোমাদের ভেতর পরিবেশটা দেখালাম। এবার যে আমরা যে সিটটা আছি, তো সিটে কী কী আছে দেখো। প্রথমে এই সাইডে স্ক্রিন, আর স্ক্রিনে এখানে ভিডিও এবং সমস্ত কিছু প্লে করা হবে। এসি তো রয়েছে, এদিকে হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং কেবল, এসি ভেন্ট, রিডিং ল্যাম্প এবং সবশেষে এই বার্থ ল্যাম্প। আর কমফোর্টেবল সে দারুণ। আর পাশে ওইখানে গ্রিন লাইন আর পেছনে এক্সপ্রেস লাইনের বাসগুলো রয়েছে, সব পর একসাথে একে একে ছাড়বে। আর আমাদের এখান থেকে ডিপার্চারের টাইম হচ্ছে নেমে 7:15 এখান থেকে ডিপার্চার। আর প্রায় 2 থেকে 3টার মধ্যে আমরা পৌঁছে যাবো। ফোন সেটিং ঠিক হয়নি? কি সেটিং? ফোনের কি সেটিং বল? বাকি সব সেটিং হয়ে গেলো তো? আর কি ফোন OnePlus-এর আইডি বানাবো পরে, আইডি দরকার নাই। দুজনে দুটো শো দেখছি গাইস, আমি সিনচান আর রামু একটা ওয়েব সিরিজ আপলোড। আর এদিকটাতে হ্যাভ আ চিল, আমাদের রিল্যাক্স মোড আর চিল মোড অন হয়ে গেছে। বাস এই মুহূর্তে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল, 5 মিনিট দেরি করে ছাড়লো। এখন দেখা যাক যে টাইমে পৌঁছতে পারি বাড়ি না দেরি হয়। কলকাতার ট্রাফিক, সো এইবারের মতন টাটা কলকাতা। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।